আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন ভিডিওতে আয়নাঘরের চিত্র। এটা হচ্ছে ওই আয়নাঘর যেখানে নির্মম নির্যাতন করা হতো দেশের জনগণের উপর। সাধারণ মানুষ সরকারের মতামতের বিরুদ্ধে বা সরকারের চিন্তা চেতনার বিরুদ্ধে গেলেই সরকার পোষা এক কুকুর ছিল ডিবি হারুন, সে তাদেরকে গ্রেফতার করে নিয়ে এসে এই আয়না ঘরে নির্মম নির্যাতন করত। মানুষ বুঝতো না কখন সকাল হয় কখন রাত হয়, অথচ এই নির্যাতন, এই শাস্তি কোর্ট থেকে বা আদালত থেকে ফয়সালা হতো না। পুলিশ তার নিজ থেকেই এই শাস্তি মানুষকে দিত। দেখেছেন কি কঠিন এবং ভয়ঙ্কর পরিস্থিতি আয়নাঘরের। আসলেও জুলুম, নির্যাতন তার একটা সীমা থাকে, একটা সময় থাকে। সময়সীমা পার হয়ে গেলে জালিম নির্মমভাবে ধ্বংস হয়, যার প্রত্যক্ষদর্শী আপনারা ইতিমধ্যে হয়েছেন। লাখো লাখো হাজার হাজার মানুষদেরকে এই আয়নাঘরে জুলুম নির্যাতন করা হতো। তাদের বদদোয়ার প্রতিফল, তাদের বদদোয়ার ফলেই কিন্তু আজকে স্বৈরাচার, ফ্যাসিস্ট হাসিনা এবং তার পোষা কুকুর হারুন সহ মন্ত্রী এবং আমলা কামলারা কিন্তু দেশ থেকে বিতাড়িত হয়েছে, পালিয়ে দেশ ছেড়েছে। এবং এখন যদি তাদেরকে জনগণ পায়, তাহলে জনগণ তাদের এই কষ্টের এবং নির্যাতনের উসুল কিন্তু করে নেবে। সুতরাং আসুন জুলুম পরিহার করি, জুলুম প্রতিরোধ করি, জুলুমের প্রতিবাদ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।